আজকে আমরা ক্লাস 7-এর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তাপের ধারণা নামক, যেখানে আমরা প্রথম একটা ভৌত রাশি যেটাকে আমরা পরিমাপ করব সেটা হচ্ছে কি না তাপমাত্রা। তো আমাদের তাপের ধারণা বা তাপমাত্রার একটা ধারণা আমাদের সবারই রয়েছে। বিশেষ করে এখন শীতকাল চলছে, আমরা যদি জলের ভেতরে হাতটা ডোবাই তো দেখবো কি না হাতটা একটু ঠান্ডা লাগছে। তো সেই জন্য আমরা অনেক সময় কি করি যে চান করার সময় কি করি, জলটাকে একটু গরম করে তো সেই ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে তো আমরা চান টান করি। তো এখন আমরা হাত ডুবিয়ে অনেক সময় অনুভব করি যে এই জলটা গরম, এই জলটা ঠান্ডা। তো এইভাবে কিন্তু আমাদের একটা অনুভূতি দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি যে এই যে জলটা কতটা গরম না কতটা ঠান্ডা। কিন্তু এইরকম যদি আমাদের অনেকগুলো পাত্র দিয়ে দেওয়া হয়, যেখানে জলগুলোর মধ্যে ভ্যারিয়েশন অর্থাৎ তাপমাত্রার যে পার্থক্যটা বা কোনটা বেশি গরম কম গরমের যে একটা ডিফারেন্স রয়েছে সেটার মধ্যে পার্থক্য আমরা কিন্তু অনেকগুলো পাত্র দেওয়া থাকলে সেগুলোতে আমরা হাত যদি ডুবিয়ে ডুবিয়ে দেখি তাহলে কিন্তু দেখবো যে আমরা ঠিক বলতে পারছি না কোনটা বেশি গরম না কোনটা কম গরম। এরকমভাবে কিন্তু আমরা কতগুলো আমরা শব্দ ইউজ করব, কোনটার জন্য কত ইউজ করব। তো সেই রকমভাবে আমাদের যে গরম বস্তু বা ঠান্ডা বস্তুগুলোকে আমরা আলাদা করার জন্য তাহলে বিশেষ একটা যদি আমরা কোনো কিছু একটা সংখ্যা পেয়ে যাই তাহলে বলবো যে হ্যাঁ এটা 1 নম্বর সংখ্যা, 2 নম্বর বা কিছু একটা বস্তু বলতে পারি, একটা স্কেল চালু করতে পারি, তাহলে কিন্তু বস্তুগুলোর মধ্যে আমরা আলাদা করতে পারবো। তো সেই রকম একটা স্কেল যেমনভাবে আমরা টাকা পয়সার হিসাব করে থাকি যে 1 টাকা 2 টাকা থেকে শুরু করে 100 টাকা, তো সেই রকম টাকার যেমনভাবে আমরা কাউন্ট করে থাকি বা কিংবা ওজন, কারোর ওজন ধরো 1 কিলো 2 কিলো এরকম যে ওজনগুলো আমরা করে থাকি, তো সেই রকমভাবে যদি কোনো বস্তুর এই যে গরম যে ব্যাপারটা বা ঠান্ডার যে ধারণাটাকে যদি আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেগুলোর মধ্যে পার্থক্য করা আমাদের খুব সহজ হবে। তো সেই ধরনের একটা আইডিয়া আমাদের পাওয়ার জন্য একটা স্কেল চালু করার আমাদের একটা প্রয়োজনীয়তা দেখা যায়। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা দেখেছি যে কোনো একটা বস্তুকে যদি বিশেষ করে তরলকে যদি আমরা কোনো একটা পাত্রতে নিলাম, পাত্রতে নিয়ে সেই পাত্রটিকে যদি আমরা গরম করি, আমাদের বইতে যে একটা পরীক্ষার সাজেশন দেওয়া আছে, ধর এটা কোনো একটা পাত্র, এই পাত্রতে কি করা আছে কতগুলো রঙিন জল নেওয়া আছে কতটা, এবং এর মধ্য দিয়ে একটা খুব সরু যে রিফিলের যে আমরা খালি রিফিলের যে সরু অংশটাকে যদি কেটে আমরা ওর মধ্যে ঢুকিয়ে দিই, তো যদি আমরা এটাকে এইরকম একটা সিস্টেম করতে পারি, এটা একটা রঙিন জল আর এটা হচ্ছে একটা সরু নল, যেটা আমরা বলছি যে এটা আমাদের কালি শেষ হয়ে যাওয়ার পর যে রিফিলটা বলে থাকি আমাদের কাছে রয়েছে যে রিফিলগুলো, তো এই রকম টাইপের গুলোকে নিয়ে আমরা যদি জোগাড় করি, তো আমরা এই এক্সপেরিমেন্টটা পরের দিন দেখাবো। তো এরকম একটা ধরো প্লাস্টিকের বোতল জোগাড় করলাম এবং একটা রিফিল জোগাড় করলাম এবং এই রিফিলটা এর মধ্যে ঢুকিয়ে এইখানটাকে আমরা কি করব এয়ার টাইট করে দেবো, অর্থাৎ তুলো ঢুকিয়ে তার উপর ভ্যাসলিন দিয়ে দেবো, যাতে করে কি কোনো বাতাস যেন বাইরে থেকে বায়ু যেন প্রবেশ করতে না পারে কিংবা বেরিয়ে যেতে পারে। তো এরকম একটা সিস্টেম আমরা করছি, পরীক্ষাটা আমরা ছবিতে দেখাচ্ছি, পরের দিন আমরা চেষ্টা করবো এটা করার জন্য। তো এখানে এরকম করে যদি এই রকম যে বোতলটাকে যদি আমরা হাতে ধরি, সিম্পলি কি হবে কি আমাদের শরীরের একটা গরম রয়েছে, টেম্পারেচার রয়েছে, তাপমাত্রা রয়েছে, তার জন্য কি হবে দেখব যে এই যে তরলটা ধীরে ধীরে কিছুটা উঠতে দেখতে পাবো আমরা। রঙিন জল যদি নেওয়া হয় সাদা, এর মধ্য দিয়ে পরিষ্কার দেখতে পাবো। তো এই রকম যদি আমরা আবার হাতটাকে দুভাবে আবার ঘর্ষণ করার পরে যদি ধরি, হাতটা গরম হয়ে যাবে, তো সেইটাকে অবস্থায় যদি আবার ধরি দেখবো যে আরো বেশি উঠে যেতে শুরু করবে। তো এইরকম ভাবে যতটা উঠেছিল তার থেকে ধরো বেশি আমরা উঠে যেতে দেখবো। তো এই যে তাপে এই যে আমরা কিন্তু দৈর্ঘ্যগুলো কিন্তু আমরা সহজে মাপ করে ফেলতে পারবো, অর্থাৎ এই দৈর্ঘ্যগুলোকে মাপ করতে পারলেই বুঝে যেতে পারবো যে এই বস্তুটাতে বেশি গরম, এই বস্তুটাতে কম গরম। ঠিক একই রকম অর্থাৎ আমাদের হাতটা কখনো কম গরম ছিল আবার কখনো বেশি গরম হয়েছে, সেইটা কিন্তু এই যে উচ্চতার পার্থক্য দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। তো এই রকম যে বাল্বটাকে বা এই যে কাঁচের বোতলটা হোক বা প্লাস্টিকের বোতল যেটাকে নিই, আমরা যদি কি করি একটা পাত্র নিই যেটাতে জল ভর্তি করেছি, সেই জল ভর্তি করা পাত্রতেই যদি ওটাকে ধরি আস্তে করে, তখন এই যে গরম পাত্র এটাকে ধরো আমরা কোনো একটা ত্রিপদ স্ট্যান্ডের উপর রেখে ওর মুখে গরম করছি, ঠিক আছে।
একটা গ্যাস লাগিয়ে এখন গরম করছি। ওর মধ্যে যদি এই যে কাঁচের ছোট্ট শিশিরটাকে যদি ধরে রাখি, দেখবো যে কিন্তু এই কালিটা যে রঙিন জলটা হোক সেটা কিন্তু আরো প্রসারিত হয়ে যাচ্ছে। তো এই রকম যত বেশি গরম হবে বেশি প্রসারণ হবে এই রকম ভাবে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা এই প্রসারণের ডিফারেন্স দেখে দেখে আমরা বস্তুর মধ্যে তার একটা গরমের যে ধারণাটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারছি যে এখানে বেশি উচ্চতার কালি উঠেছে মানে কি এটা বেশি গরম হয়েছে, কম উচ্চতা উঠেছে মানে কি কম গরম হয়েছে। তো এইরকম ভাবে আমরা একটা যে বস্তুর মধ্যে যে তাপ যে একটা শক্তি যাচ্ছে সেটা বেশি কম রয়েছে আমরা একটা ধারণা পেয়ে যাব। তো এইরকম ভাবে আমরা যেটা মাপ করছি এটাকে বলা হচ্ছে কিনা তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা মাপার একটা আমরা স্কেল কি করে তৈরি করা যায় তার একটা আমরা ধারণা পেলাম। তো এই ধারণাটার পেছনে যে মূল যে ভিত্তিটা কি রয়েছে না, কোনো বস্তু বা তরলকে বিশেষ করে এখানে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে, ওর আয়তনে যে বৃদ্ধি হয় সেইটাই কিন্তু এর পেছনে দেয়। তো বিশেষ করে যখন আমরা এয়ার টাইট করে দিচ্ছি এই জায়গাটাতে, বায়ুও রয়েছে, এখানে রয়েছে বায়ু আর এখানে রয়েছে তরল। তাহলে তরলও একটা পদার্থ, বায়ু একটা পদার্থ। তো যখনই আমরা এটাকে টেম্পারেচার বা তাপ দেওয়া হিট দেওয়া শুরু করব, এই তাপ পেয়ে কি হবে, এই ভেতরের বায়ুও ধীরে 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 প্রসারিত হওয়া শুরু করবে, সঙ্গে সঙ্গে তরলও প্রসারিত হওয়া শুরু করবে। কিন্তু যেহেতু বায়ুর প্রসারণটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে, তো বায়ু কি করবে, উপরের দিকে তো প্রসারিত হওয়ার জায়গা নেই, সে কি করবে তরলের উপর চাপ সৃষ্টি করবে। এই চাপ যখন সৃষ্টি করবে সেই চাপের ফলে এবং তরলও যখন আয়তনে বাড়ছে তার ফলে এখন বাড়ার জায়গা নেই তরলের আর, তখন এই ভেতর দিক দিয়ে নলটা যেটা আমাদের লাগানো রয়েছে সরু নল, সেইটা দিয়ে কিন্তু তরল স্তম্ভ ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করবে। তো এটার পেছনে মূল ভিত্তি হচ্ছে কি, তাপ প্রয়োগ করলে যে তরলটার বিশেষ করে এখানটা তরল ও গ্যাস উভয়ের প্রসারণ হচ্ছে, সেই প্রসারণটাকে আমরা সেই নলের দিক দিয়ে চালনা করতে পারলেই কিন্তু ওই বস্তুর বা ওই তরলটার কত তাপমাত্রা সেটা আমরা নির্দেশ করতে পারবো। এই উচ্চতাগুলোর যদি আমরা মাপ করতে পারি একটা স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে রাখি, তো এইটা এই রকম সেম আমাদের ধারণা নিয়েই কিন্তু তৈরি হয়েছে তাপমাত্রা মাপার যন্ত্র যেটা আমাদের থার্মোমিটার। তো আমাদের কাছে একটা থার্মোমিটার রয়েছে, আমরা দেখাচ্ছি এই থার্মোমিটার, এইটা একটা থার্মোমিটার। এইখানে আমরা দেখতে পাবো এর রয়েছে -10 থেকে শুরু করে 110 ডিগ্রি পর্যন্ত এর একটা প্রসারণের বিস্তার করার রয়েছে। তো এর ভেতরেও এইখানে রয়েছে ছোট্ট পারদ। আমরা যেমন ভাবে এইখানে তরল নিয়েছি, একটা সরু নল নিয়েছি, তো এইটার ক্ষেত্রেও ঠিক সেম একই রকম কনসেপ্ট, যেখানে এই ছোট্ট জায়গাটার মধ্যে পারদ রয়েছে এবং এই সরু নলটা যেটা এই নলের সঙ্গে তুলনা করি, তো এই ভেতর দিক দিয়ে একটা সরু নল রয়েছে। এইটাতে যখন আমরা তাপ পাবে কোনো জায়গা থেকে, যদি আমাদের শরীরের টেম্পারেচার মাপ করতে হয়, তো শরীরের সঙ্গে অ্যাটাচ করে রাখলেই বাল্বটাকে যেখানে পারদ রয়েছে, তো সেখান থেকে কি হবে যে পারদটা আয়তনে বৃদ্ধি পেতে 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 এই দিকে ধীরে ধীরে সরু নল বরাবর উঠতে শুরু করবে। তো আমাদের এখানটায় আপাতত যদি দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে হয়, তো এখানটা কি হবে আপাতত 30-এ রয়েছে, 30 থেকে একটু পেরিয়ে গেছে। তো আমরা যদি ধরে রাখি তো আমাদের শরীরের যে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়, সে ততদূর পর্যন্ত আমরা উঠে যাব। তো এই পারদ জিনিসটাকে কিন্তু এক প্রকার তরলের সঙ্গে তুলনা করে এবং তরলের যে আয়তনে বৃদ্ধি হয় সেইটাকে কাজে লাগিয়েই কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়েছে। তো পারদ জিনিসটা সবার জানা রয়েছে, তো পারদটাকে একটু বেশি করে আমরা দেখাচ্ছি। আমাদের কাছে একটা রয়েছে পারদ, এই রয়েছে পারদ। পারদটা দেখতে পাওয়া যাচ্ছে একটা ধূসর রঙের কাঁচের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কাঁচের গায়ে লেগে থাকছে না। তো এইটা কিন্তু পারদ আমরা একটা বেশি করে দেখিয়েছি। এই পারদটা কিন্তু এই ছোট্ট যে বাল্বটার ভেতরে রয়েছে, এইটাকে আমরা যদি গরম করি এর আয়তন বৃদ্ধি কিন্তু একটা সুষম প্রকৃতির হয়, তাছাড়া কাঁচের গায়ে এটা লেগে থাকছে না। তো সেই জন্য এটা কিন্তু থার্মোমিটারে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কি পারদটা কিন্তু এর যে তরলের থাকার যে প্রসারটা প্রায় -39 ডিগ্রি থেকে শুরু করে 352 ডিগ্রি সেন্টিগ্রেডের রেঞ্জে কিন্তু তরল থাকে। তো সেই কারণের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো সে যাই হোক, আমরা এই থার্মোমিটারের যে মূল ভিত্তি, কিসের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে আমরা বুঝলাম, এবং এই থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রাটাকেও মাপতে পারি। তো এখন এই থার্মোমিটারটাকে যে কিছু বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। ওই যে থার্মোমিটার যেটাকে আমরা তরল ব্যবহার করে মাপ করতে যাচ্ছি কোনো বস্তুর তাপমাত্রা, সেইটার বৈশিষ্ট্য কিছু আমরা জেনে নিচ্ছি। সেটা কি, প্রথমে
আমরা যদি একটা পাত্র নিই, দুটো একটা তরল রাখলাম, এইটাতে কোনো একটা তরল রাখছি, এই তরলটার বিশেষ কোনো তাপমাত্রা রয়েছে। তো এই রকম যদি দুটো একই ধরনের থার্মোমিটার ওর মধ্যে ডুবিয়ে দিই, দুটো পুরো একই ধরনের থার্মোমিটার, তাহলে কি হবে, দুটোতে একই উচ্চতা পর্যন্ত তরলের তলটা উঠে যাবে। অর্থাৎ এইটা একটা থার্মোমিটার যদি ওর মধ্যে ডুবিয়ে রাখি এবং আরও একটা থার্মোমিটার ওর মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে কি হবে, দুজনের মধ্যে যে পারদের নলটা, যেটা পারদ যে নল বরাবর পারদটা উঠতে পারবে, ঠিক যতটা এখানে উঠবে এখানেও ঠিক ততটাই উঠবে যদি একই পরিমাণ তরল নিয়ে থাকে, কারণ একই পরিমাণ মানে তাপমাত্রা ওর যেটা রয়েছে নির্দেশ করবে সেটা। কিন্তু যদি ভিন্ন ভিন্ন দুটো পাত্র নিয়ে থাকি, এটাতে কিছু তরল রয়েছে, এটাতে কিছু তরল রয়েছে, এর তাপমাত্রা ধরো সামান্য বেশি কম রয়েছে, এটাতে বেশি গরম কম গরম যেটা রয়েছে, তো এটার মধ্যে থার্মোমিটার ডোবালে কি হবে, তার মধ্যে পারদটা নিশ্চয়ই যেটা যতটা পরিমাণ উঠবে, এটার মধ্যে থার্মোমিটারটাকে যদি ডোবানো হয়, আমরা দেখতে পাবো কি এটাতে হয়তো কম উঠবে বা বেশি উঠবে, এটার তাপের উপর ভিত্তি করে, ভেতরে কত গরম বা যেটা আমরা ঠান্ডা অনুভব করছিলাম তার উপর ভিত্তি করে, যেটা আমি যে জলটা বেশি ঠান্ডা অনুভব করছিলাম তার ভেতরে এই পারদটা ডোবালে, থার্মোমিটারটা ডোবালে কম উঠবে, আর যদি গরম যে ছিল যে পাত্রটার জলটা সেটাতে ডোবালে নিশ্চয়ই বেশি উঠে যাবে, ঠিক এইখানের মতোই হয়ে যাবে। তো আমরা এই থার্মোমিটার হচ্ছে তার এই বৈশিষ্ট্যগুলো দেখায়, যদি একই রকম তাহলে দুটো আলাদা তাপমাত্রার মধ্যে তাপ যেখানে বেশি গরম মনে হচ্ছে সেখানে বেশি উচ্চতার পার্থক্য দেখা যাবে তাপমাত্রার, থার্মোমিটারের পারদের যে নলের উচ্চতা। এরপরে আমরা যদি চলে আসি, এখন এই থার্মোমিটারটার যেটাতে পারদ রয়েছে, পারদ দিয়ে তৈরি থার্মোমিটার, সেই রকম দুটো থার্মোমিটার আমি নিলাম। এইবারে আমি যদি সেইটাতে কি করলাম, বরফ রেখে দিয়েছি, বরফ, এই বরফ যেগুলো শক্ত টাইপের বরফ, দুটোতেই বরফ রয়েছে, একটা পাত্র রেখেছি, এইখানে একটা থার্মোমিটার একই হুবহু একই রকম থার্মোমিটার, দুটো থার্মোমিটার আমরা এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে দেখবো যে এখানে যে থার্মোমিটারের যে পারদের যে নলটা একটা নির্দিষ্ট উচ্চতায় দুজনের ক্ষেত্রেই কিন্তু থাকছে। আবার এই দুটো থার্মোমিটারকে সেম যদি আমরা একটা বাষ্প, জল গরম হয়ে বাষ্প বেরোচ্ছে যেখান থেকে, সেইখানের উপরে যদি তার বাল্বটাকে, ছোট্ট বাল্বটাকে যেটা ধরে রাখি, এই যে থার্মোমিটার তার বাল্বটাকে ধরে রাখি, দেখা যাবে যে তাপমাত্রা এখানে দুজনেরই একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেছে। তো এক্ষেত্রে আমরা এই থার্মোমিটারের ক্ষেত্রে এই দুটো যে নির্দিষ্ট উচ্চতায় যে মানগুলো দেখাচ্ছে, সেই মানগুলোকে আমরা ডিফাইন বা নির্দেশ করে যদি দিই, তাহলে এইটা একটা বললাম, যদি আমরা দেখবো যদি এই দুটো একই ধরনের থার্মোমিটারের স্কেল হয়ে থাকে, সেখানে আমি যদি এটাকে 0 বলি তাহলে এটাও 0, এটা যদি যদি এই বাষ্প যখন বেরোচ্ছিল তার মুখের কাছে ধরলে সেটা যেটাতে উঠেছিল সেটাকে যদি আমরা দুটোর ক্ষেত্রেই 100 ধরি, তাহলে দুটো এটা একই প্রকারের থার্মোমিটার হচ্ছে। আমি ধরো বললাম না, আমি এই থার্মোমিটারের ক্ষেত্রে এটাকে 0 বলেছি, তো এই থার্মোমিটারের ক্ষেত্রে নাম বলবো হচ্ছে 32, ঠিক একই শূন্যটাকে আমি এখানে এইটাকে বলবো আমি 32। আবার এটার ক্ষেত্রেও ঠিক একই রকম, এই থার্মোমিটারের ক্ষেত্রে যখন এটাকে সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল এটাকে আমি 100 ধরেছি, আমি বলবো না এটাকে ধরবো হচ্ছে 212। তো এই যে থার্মোমিটার যেটা আমি এখানে যেটা 32 ধরেছিলাম সেটাকে ধরে আমি এখানে 212 ধরছি। তো এই যে রেঞ্জ যে স্কেলটা আমরা পাচ্ছি, এর যার যেখানে 32 থেকে শুরু হয়েছিল আর এর 0 থেকে শুরু হয়েছিল, দুটো একই মানই বোঝাচ্ছে, দুটো একই ঘরকে বোঝাচ্ছে, অর্থাৎ দুটো একই পরিমাণ উচ্চতায় সিঁড়ি উঠার জন্য ব্যবহার করা হলে যেমন ভাবে এটাতে বেশি ধাপ রয়েছে, এটাতে বেশি বেশি ধাপ রয়েছে, এটাতে কম কম ধাপ রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো যেহেতু একই বস্তুর মধ্যে ডোবানো ছিল, তাহলে কি হচ্ছে কি দুটো একই তাপমাত্রা নির্দেশ করার কথা, কিন্তু আমি এখানে কি করেছি, যে ধাপগুলোকে আমরা খুব গায়ে গায়ে ধরে এটাকে বলছি যে না এর 32 থেকে শুরু হয়ে এটা 212 পর্যন্ত, ঠিক একই রকম এটার কি বলছি যে এটা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত, তাহলে দুটোই একই ঘরকে বোঝাচ্ছে। অর্থাৎ এই থার্মোমিটারের ক্ষেত্রে যে 100টা ঘর আমি যদি ভাগ করি, আর এই থার্মোমিটারের ক্ষেত্রে বিয়োগফলটা করলে কত হচ্ছে, 212 থেকে 32 বিয়োগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 180। অর্থাৎ এই 100 ঘর যা, এই ক্ষেত্রে এর 180 ঘর যে ছোট ছোট ধাপগুলো আমরা আঁকছি, যে স্কেলগুলো আঁকবো, এই স্কেল কিন্তু প্রকৃতপক্ষে দৈর্ঘ্য মাপার জন্য নয়, এই স্কেলগুলো প্রকৃতপক্ষে ওই বস্তুর তাপমাত্রা মাপার জন্য। যেমন ভাবে এখানে তাপের উপর ভিত্তি করে যে দৈর্ঘ্য বাড়ছিল তরলটার, সেইটার বৃদ্ধিটাকে নির্দেশ করার জন্য যে স্কেল আঁকা থাকছে সেই স্কেলের কথা বলা হচ্ছে। তাহলে সেন্টিগ্রেড স্কেলের 100 ঘর, এটাকে আমরা সেন্টিগ্রেড স্কেল বলে থাকি, আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল বলে থাকি। তাহলে এই সেন্টিগ্রেড স্কেল যা হচ্ছে বরফের মধ্যে যখন ডুবিয়েছিলাম তার যে সর্বনিম্ন মানটা দেখাচ্ছিল 0, আর ফারেনহাইট স্কেলের যে সর্বনিম্ন মানটা দেখাচ্ছিল 32,
এই দুটো মানকে কি বলা হয় না নিম্ন স্থিরাঙ্ক, একেবারে নিম্ন স্থিরাঙ্ক বলে বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে যখন বাষ্পের উপর আমরা ধরেছিলাম, বাষ্পর ক্ষেত্রে কি না বাষ্পের ক্ষেত্রে যখন ধরার ফলে এখানে এখানে দেখাচ্ছিল 100 ডিগ্রি আর এখানে দেখাচ্ছে কি না 212 ডিগ্রি, তো দুটোই একই উষ্ণতাকে বোঝাচ্ছে কিন্তু দুটো আলাদা স্কেলে, তো এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে সে যাই হোক, এদের মাঝের যে বিয়োগ ফলটা, এই যে স্কেল কটা থাকছে 0 থেকে 100 ঘর, তাহলে এটা হচ্ছে কত 100 ঘর, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর। এর প্রাথমিক অন্তর কত না 180। তাহলে এই সেন্টিগ্রেড স্কেলের 100 ঘর, সেন্টিগ্রেড স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর, অর্থাৎ এই স্কেলের এক ঘরের মান ফারেনহাইট স্কেলে একটু বেশি, অনেকগুলো ঘর হবে, অর্থাৎ 180/100 ঘর, অর্থাৎ একটা একটা শূন্য কাটলে অর্থাৎ দেখতে পাবো 9/5 ঘর, অর্থাৎ এই স্কেলের এক ঘর যাওয়া মানে এই স্কেলের কিন্তু প্রায় 9/5 ঘর, অর্থাৎ 9/5 বলতে কি 1/4/5 ঘর, অর্থাৎ কিছুটা বেশি ঘর, অর্থাৎ যেহেতু এখানে ধাপ সংখ্যা বা ঘর সংখ্যা অনেক বেশি আছে, তাহলে এখানে এক ঘর সমান এখানে প্রায় 1/4/5 ঘর। তো ঠিক একইভাবে আমি যদি এই দুটো থার্মোমিটারের মধ্যে একটা সম্পর্ক যদি বের করতে চাই, এখন আমি বললাম ধরো একটা তাপমাত্রা এমন বললাম, এখানে যেটা সি এখানে সেটা এফ, তাহলে এই সি আর এফ এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে এখন এই 0 থেকে শুরু করে সি ঘর যেতে মোট কতটা দৈর্ঘ্য যেতে হচ্ছে, কতটা দৈর্ঘ্য যেতে হচ্ছে না এই যে যেমন যেখানে বললাম 100 ঘর সেন্টিগ্রেডের 100 ঘর সমান হচ্ছে কি না ফারেনহাইট স্কেলের 180 ঘর, তাহলে এক ঘর সেন্টিগ্রেড স্কেলের এক ঘর সমান কি না ফারেনহাইট স্কেলের 180/100 ঘর, আর সেন্টিগ্রেড স্কেলে সি ঘর সমান, যেটা আমি সি উচ্চতায় যেতে চাইছি, সি ঘর সমান কত হবে 180/100 গুণিতক সি, ঐকিক নিয়মের মতোই। তাহলে এই ঘর যে উচ্চতা আমরা যাচ্ছি ফারেনহাইট স্কেলে আমাকে সেখানে কত যেতে হচ্ছে 32 থেকে শুরু করে এফ পর্যন্ত, অর্থাৎ কত উচ্চতা যেতে হচ্ছে এফ বিযুক্ত 32। তো এই যে এফ বিযুক্ত 32 আমাদের যেতে হচ্ছে এফ বিযুক্ত 32, আর এখানে যেতে হচ্ছে কত আমরা ঐকিক নিয়মের সাহায্যে পেলাম, এখানে যেতে হচ্ছে কত 180/100 ইন্টু সি, এই দুটো নিশ্চয়ই একই, অর্থাৎ সম্পর্কটা আমরা পাচ্ছি কি 180/100 সি সমান হচ্ছে কি এফ মাইনাস 32, অর্থাৎ যেহেতু দুটো স্কেলই সবসময় একই তাপমাত্রাকে নির্দেশ করবে, দুটোর উচ্চতা একই, থার্মোমিটারের উচ্চতা যেহেতু একই, তো এইখান থেকে আমরা একটু যদি সিম্পলিফাই করে নিই তাহলে আমরা পাবো কত 2 9 18 2 5 10, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ধরো 9c/5 সমান f মাইনাস 32। তো কিংবা এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, 9টাকে এখানে ভাগ করে দিই, 5/c/5 সমান c/5 সমান f মাইনাস 32/9, এই 9টাকে নিচে নিচে। তো এটা একটা হচ্ছে সেন্টিগ্রেড থার্মোমিটার আর ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে একটা যে সম্পর্ক। তো আমরা এখানে আমরা প্রথম আজকে যেটা আলোচনা করছি যে কি কোনো বস্তুর গরমতার ধারণাটাকে আমরা মাপ করার জন্য একটা স্কেল চালু করলাম, যেটাকে নির্দেশ করা হচ্ছে তাপমাত্রা দিয়ে, এবং সেই স্কেলটা ভিন্ন ভিন্ন দুটো স্কেলের কথা আমরা জানলাম, একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এই সেন্টিগ্রেড স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মানগুলো, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মানটা আমরা জানলাম, তো এদের মধ্যে সম্পর্ক করে এইভাবে আমরা একটা সম্পর্ক পেলাম। তো আমরা দেখতে পাচ্ছি কি যে সেন্টিগ্রেড স্কেলটা যে তার ঘরগুলো কিন্তু অনেক বড় বড়, ফারেনহাইট স্কেলের ঘরগুলো কিন্তু অনেক গায়ে গায়ে, কারণ এখানে 180টা ঘর থাকছে সে একই উচ্চতা মাপা যাওয়ার জন্য, তাহলে এখানে ঘরগুলো গায়ে গায়ে, এখানে এক ঘর মানে এখানে প্রায় 1/4/5 ঘরের সঙ্গে সমান। ঠিক উল্টা দিক দিয়ে যদি ভাবি, এক ফারেনহাইট ঘর সমান সেন্টিগ্রেড স্কেলের কত ঘর হবে, তো আমি উল্টা দিকে ঐকিক নিয়ম করব না 180 ফারেনহাইট ঘর সমান কত না 100 ঘর সেন্টিগ্রেড, আর এক ঘর ফারেনহাইট সমান কত হবে 100/180 ঘর, 0 0 কাটলে অর্থাৎ 5/9 ঘর, অর্থাৎ একের থেকেও কম। তাহলে বোঝা গেছে, তাহলে সেন্টিগ্রেড স্কেলের ঘরগুলো একটা বড় বড় হতে থাকে। তো এইভাবে আমরা যে দুটো স্কেল আমরা পেয়ে গেলাম, যার দ্বারা সহজে বস্তুর কিন্তু তাপমাত্রা, কোন বস্তুর যে মধ্যে গরমের ভাব ধারণাটা, যেটা আমরা তাপের ধারণা পেতে চাইছিলাম যে এটা বেশি গরম কম গরম, সেটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করে দিলাম এইভাবে। তো এখানে যে স্কেলটা আঁকা থাকে, তো সেটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য মাপার জন্য নয়। তো আমাদের শরীরের তাপমাত্রা যদি সেন্টিগ্রেড স্কেলে মাপি কিংবা ফারেনহাইট স্কেলে মাপি কত দেখাবে, তো আমাদের যে শরীরে জ্বর হলে বলে আমাদের 98 জ্বর হয়েছে 99 জ্বর হয়েছে, তাহলে সেটা বুঝতে পারা যাচ্ছে যে এটা ফারেনহাইট স্কেলে থার্মোমিটার, কারণ সেন্টিগ্রেড স্কেলে 98তে চলে যাওয়া মানে কি জলের ফুটনাঙ্কের কাছাকাছি চলে যাওয়া, যেটাতে শান্ত যাওয়া সম্ভব নয়, তাহলে তো মানুষের মৃত্যু ঘটবে। তো এইটা প্রকৃতপক্ষে সেন্টিগ্রেড স্কেলে বলা হচ্ছে না, এটা ফারেনহাইট স্কেলেই 98 ডিগ্রিটা বলা হচ্ছে, বা 98.4 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে বলা হচ্ছে। আর
সেন্টিগ্রেড স্কেল ওই মানটা আমাদের কত কাছাকাছি, প্রায় 36-এর থেকে সামথিং একটু বেশি। আমরা যদি ঐকিক এই সূত্রতে বসিয়ে ফারেনহাইটের মানটা আমরা যদি 98.4 ডিগ্রি বসিয়ে ক্যালকুলেশন করি তো প্রায় 36-এর কাছাকাছি বা 36-এর একটু বেশি মানটা আমরা পাবো। তো এইভাবে একটা স্কেল থেকে আর একটা স্কেলের যে তাপমাত্রাটা কত হলে এখানে কত, তো এখানে বিজ্ঞানী ফারেনহাইট কেন যে 32 ধরেছিলেন তার পেছনে কারণটা একটু অন্য রয়েছে। বলুন। হ্যাঁ, এইভাবে আমরা দুটো স্কেল থার্মোমিটারটা আমরা জানলাম। তো আজকের ক্লাস 7-এর চ্যাপ্টারে যেটা আমরা জানলাম যে তাপমাত্রা জিনিসটা কি, তাকে মাপার জন্য দুটো যে স্কেল চালু হয়েছে। তাহলে প্রথম থেকে আমরা যদি এইটা পড়ার পরে আমরা কি কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, আমরা তো ধরি যে তাপ জিনিসটা কি না, যেটা প্রয়োগ করলে কোনো বস্তু ধরো আয়তন বাড়ছে, যেটা প্রয়োগ করলে আয়তন বেড়েছে, তাহলে তার একটা শক্তি, সে কিন্তু আয়তন বাড়িয়ে দিতে পারছে। বোঝা গেছে? যে বস্তুটার মধ্যে থাকছে বেশি করে তাপটা, সেই তাপমাত্রাকে বেশি দেখাবে। তাপমাত্রা যে তো স্কেলটাকে তাকে উচ্চতা পর্যন্ত তরলটাকে বা পারদকে তুলে দেবে। তো সেটা হচ্ছে তাপের ফল হিসাবে আমরা পাচ্ছি এই যে উচ্চতা উঠছে। তাহলে এই যে তাপ একটা যে শক্তি হয়, তাহলে তার এককটা আমরা জানি সিজিএস পদ্ধতিতে তাপের এককটা একটা প্রচলিত একক রয়েছে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে যে একক রয়েছে এটা হচ্ছে জুল। এবং এই জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক রয়েছে না, 1 ক্যালোরি সমান 4.2 জুল। বোঝা গেছে? এছাড়া কি সম্পর্কগুলো আমরা জানলাম, তাপ প্রয়োগ করলে কি কি ঘটতে পারে। তাপ প্রয়োগ করলে যে দেখতে পেলাম আয়তনে বাড়বে, কঠিন পদার্থ যদি হয় তারও আয়তন বাড়বে, তরল যদিও হয় তারও আয়তন বাড়বে, গ্যাস যদি হয় তারও আয়তন বাড়বে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আয়তনটা একটু বেশি বাড়ার জন্য আমরা প্রভাবটা বেশি লক্ষ্য করতে পারি। তো এইটা গেল হচ্ছে তাপ। এই তাপটাকে মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে, আমরা ক্যালোরিমিটার যন্ত্র জানবো যে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ যে শক্তিটাকে মাপা যায়। এটা আমরা উঁচু ক্লাসে যখন উঠবো, 10-এ উঠবো কি, সেখানে তার সম্পর্কে আরো ক্যালকুলেশন আমরা পাবো। তাহলে ক্যালোরিমিটার যন্ত্রটা কি, বেসিক্যালি কিছুই নয়, একটা হচ্ছে তামার পাত্র বিশেষ, যেখানে একটা বড় টাইপ পাত্রটা তামার তৈরি হবে এবং তাপ যাতে করে বাইরে ছড়িয়ে যেতে না পারে তার জন্য প্রোটেকশন থাকবে। আর তাপটাকে সহজে সেই তরলের ভিতরে মাপার জন্য, যেখানে তরল থাকবে ভেতরে একটা, সেখানে নাড়ানোর জন্য একটা চামচ থাকবে। এরপরে আমরা জানলাম কি তাপমাত্রা মাপার দুটো থার্মোমিটার জানলাম। থার্মোমিটারে কি তরলটা ব্যবহার করা হয় না, থার্মোমিটারে ব্যবহার করা হয় পারদ। পারদকে আমরা দেখলাম স্পষ্ট করে, যার যে তার মানে যে রংটা, বর্ণটা এবং তার যে কি কি ধর্মগুলো রয়েছে এইটার সাহায্যে আমরা এখানে ব্যবহার করছি। তাছাড়া পারদের এই যে প্রসারণটা সুষম, জলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বাড়া কমাটা কিন্তু ততটা সুষম হবে না, কিন্তু পারদ যদি ব্যবহার করি, আমরা পরের দিন দেখাবো, এটা সুষমভাবে ওর বৃদ্ধি হ্রাস হয়। তো সেই কারণে সূক্ষ্মভাবে মাপের ক্ষেত্রে থার্মোমিটারটাকে ব্যবহার করা হচ্ছে, পারদ ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বললাম কি পারদ, জল যেখানে শূন্যতে বরফ হয়ে যায় আর 100 ডিগ্রিতে ফুটে বাষ্প হয়ে চলে যায়, পারদ কিন্তু এই যে শক্ত হয়ে জমে যাবে প্রায় কততে না, -39 ডিগ্রি সেন্টিগ্রেডে পারদ কিন্তু মানে শক্ত হয়ে যায়, আর প্রায় 357 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি সে ফুটতে শুরু করে। তাহলে এর পাল্লাটা অনেক বড়, প্রায় 350 কাছাকাছি, 400 কাছাকাছি পাল্লা, অত রেঞ্জ পর্যন্ত বস্তুর তাপমাত্রাও দিতে পারে সহজে। তো সেই রকম ভাবে এটাকে এই কাজে ব্যবহার করা আছে। তো আমরা এইটা পেলাম হচ্ছে আজকের তাপের ধারণাটা বা তাপমাত্রার ধারণাটাকে মাপ করার একটা স্কেল আমরা পেয়ে গেলাম। তো আজকে এইটা পর্যন্ত থাকবে।